আবারও আসলাম আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য। ফাইনালি আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে যাচ্ছি। এখন আমরা আছি চন্দ্রমহলের পার্কের গেটের সামনে। এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। যেটা এইমাত্র দেখলেন যে মোজাম গেল, এখন আমরা যাব ফুল টিম মিলে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন চন্দ্রমহলের উদ্দেশ্যে রওনা করছি। ভিতরের যে রাস্তাটা ওইটা ইটির ছিল, আর কয়েকটা লোক বের হয়ে আসছিল যারা আর কি এতক্ষণ ধরে ভিতরে ছিল, তারা এখন বের হচ্ছে। এই যে দেওয়ালটা দেখছেন, দেওয়ালের পিছনেই চন্দ্রমহল। আমরা বাইরে, তো সেখানে অনেক দোকান ছিল, বাইরে অনেক দোকান ছিল, যে দোকানগুলো দেখতে খুবই চমৎকার। আর এখানে আপনাদের যদি বাইরে কিছু চয়েস হয়, দোকানের কোনো কিছু চয়েস হয় তো নিতে পারবেন। দোকানগুলো অনেক সুন্দর, বাইরের দৃশ্যটা অনেক সুন্দর করছিল, যেখানে বাইরে টিকিটের মূল্য বা চন্দ্রমহলের ভিতরের কিছু বিবরণ দেওয়া ছিল, আসলে আপনারা দেখতে পারবেন। কাউন্টারের বাইরেও একটা লোক আছে যে টিকিট দেয়, তো এখান থেকে আপনারা টিকিট কিনবেন, তারপর ভিতরে প্রবেশ করবেন। আপনারা দেখতেছেন যে আমাদের 3টে টিকিট আমরা অলরেডি নিয়েছি, নিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো। তো ভিতরে গিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, সো ফাইনালি আমরা এসে গেলাম চন্দ্রমহল ইকো পার্কে। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। সম্পূর্ণ ভিডিও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ফাইনালি আপনাদের প্রথমে গোলাপের শুভেচ্ছা, গোলাপ দিয়ে শুরু করলাম। এর ভিতরে যত যাই আছে না কেন সব কিছু আপনারা দেখাবো, আপনারা আমার সাথে থাকেন, নতুন কিছু জিনিস দেখাবো। আমরা গেট দিয়ে ঢোকার পর দেখছি যে সামনে একটা কুমিরের মূর্তি বানানো, পানির ভিতরে একটা হাউসের ভিতরে একটা কুমির তৈরি করে রেখেছে। আরও অনেক কিছু আছে যেটা আপনাদের খুব ভালোভাবে দেখাবো। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে কিন্তু কচ্ছপ আছে। তো হাউসের ভিতর কয়েকটা কচ্ছপ ছিল, আর রং বেরঙের মাছ আছে, কালারফুল মাছ, যেটা আপনারা এই জায়গায় আসলেই দেখতে পাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আপনাদের একটা ভিডিও দিতে। আজকের ভিডিওটা অনেকটা ইউনিক হতে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ থাকুন। আমরা সম্পূর্ণ পার্কটাই আপনাদের 360 ডিগ্রি ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু তার আগে আমরা এটা ডিসাইড করব যে আমরা আসলে কোন দিকটা আগে দেখাবো আর কোন দিকটা ফাইনালি ফিনিশিংয়ে দেখাবো। ঠিক আছে, তো আমরা ডিসাইড করছি যে আমরা এই সাইডে ঢুকবো, ঢুকে আমরা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপর আপনাদের এই সাইড থেকে আমরা এক্সাইট করব। ঠিক আছে, এই সাইড থেকে আমরা বেরিয়ে যাব। আপনারা সামনে যে মহলটা দেখছেন ওটাই আসলে চন্দ্রমহল যেটা বলে। আমরা বাইরের ফিল্ডটা আগে দিব, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। তো ততক্ষণ সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এখানে জায়গায় জায়গায় উঁচু উঁচু জায়গা দেখতে পাবেন, যেখানে আপনারা সুন্দর একটা ভিউ নিতে পারবেন। পুরো মহলের যে পার্কের যে ভিউটা এই জায়গা থেকে নিতে পারবেন। অনেক প্লেট, যে প্লেটগুলো আপনাদের দিক নির্দেশনা করবে। এখানে কি কি আছে সেগুলো আর কি বিস্তারিত নেম প্লেটে দেওয়া আছে। আর কয়েকটা মূর্তি তৈরি করা আছে যেটা কুঁড়ে ঘরের ভিতরে ছিল, যেমন পালকি বা কাঠুরিয়া কাঠ কাটতেছে। সত্যি বলতে যে এখানে এত কিছু আছে যেটা না দেখলেই বোঝা যাবে না, আর এটা বলেও আমি ভালোভাবে বোঝাইতে পারবো না। যেটা আপনাদের বুঝতে হলে এই জায়গায় সর্বপ্রথম আপনাদের আসতে হবে, তাহলে বুঝবেন যে এই জায়গায় আসলে কত কিছুই আছে যেগুলো দেখার মতন। অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস এ জায়গায় আছে। এই সেই কাঠুরিয়া যার কথা আপনাদের বলেছিলাম, দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আছে। আস্তে আস্তে সবই দেখাবো। আসলে আপনারা তো দেখছেন যে কুমার কিভাবে মাটি ঘটি বানায়, এটা আপনাদের সচক্ষে দেখাবো। আচ্ছা, তো দেখতেছেন আপনাদের সামনে যে কামার মাটি দিয়ে কয়েকটা মাটির জিনিস তৈরি করবে, আর সেগুলো দেখতে অনেকটা ভালো লাগে।
আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে এগুলো দেখতে কেমন লাগে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা দেখছেন এটা তৈরি করা একেবারে সরাসরি, তারাও কমেন্ট করবেন। আর যারা দেখেন নাই তারাও কমেন্ট করে জানাবেন। কাকা, এটা কি তৈরি করতেছেন? চা খাতা চা কাপ 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 50 বছরও নষ্ট হবে না। আর এগুলো ব্যবহার করলে কোনো সময় মাথায় জ্বালাও করবে না, মাথাও ঘুরবে না। ফ্রেশ কুমার মাটি দিয়ে আমরা তৈরি করি। এই মাটিগুলো আপনারা সংগ্রহ করেন কোন জায়গা থেকে? সিলেট সিলেট। সিলেট পাহাড়ে পাহাড়। 1 কেজি মাটির দামই আছে 100 টাকা কমপ্লিট। তো দেখলেনই তো, আপনাদের সামনে একটা চায়ের কাপ তৈরি করলো মাটি দিয়ে। সত্যি এগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা ডাইনোসর জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে মৌরে প্যাককম মিলছে, সেটা আপনাদের দেখাবো। আমরা সাথে থাকুন। ময়ূরের পেখম মেলাটা সত্যি অনেকটা চমৎকার লাগে। আমরা অনেকবার ট্রাই করছি, অনেক কিছু ছুঁড়ে ছুঁড়ে মেরে আর কি তাকে রাগান্বিত করার চেষ্টা করছি যে পেখমটা মেলানোর জন্য, কিন্তু সে কিছুতেই পেখমটা মেলে নাই। তো চেষ্টা করব যে আপনাদের পেখমের একটা ভিডিও দেওয়ার, কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের নিত্য নতুন কিছু দেখানোর। আসলে পাখিগুলো অনেক সুন্দর, আপনারা এই জায়গায় না আসলে বুঝবেন না। এই জায়গায় আসবেন, আসি দেখবেন। এই জায়গায় দেখার অনেক কিছু আছে, যেমন পাখি আছে, ময়ূর আছে, মানে কুমির আছে। এখানে দেখতেছেন একটা বোর্ডে দেওয়া আছে যে পাখিগুলো ডিম থেকেই আর কি তারা বড় করেছে। ভিতরেও অনেক দোকান আছে, যে দোকানগুলো আপনারা আসলে দেখবেন। আর খুব সুন্দর দোকানগুলো। দোকানে অনেক কসমেটিক্স বা ঘরের ভিতরে যে শোপিস অনেক কিছুই আছে। আরও অনেক দোকান আছে অপর সাইডে, যেখানে আমরা একটু পরে যাব। তো তার আগে দেখছেন যে আমাদের সামনে যে মহলটা, চন্দ্রমহল, আমরা পশ্চিম সাইডে দাঁড়িয়েই আপনাদের জন্য ভিডিওটা করতেছি। তো আমরা পশ্চিম সাইডটা কালেক্ট হলেই আমরা পূব সাইডে রওনা দিব। সেখানে আপনাদের দেখার মতো অনেক কিছু আছে, যেটা দেখলে অনেকটা ভালো লাগবে। এপারে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা টাইম পাস করতে পারবেন বা চা কফি একটা ব্রেক নিতে পারবেন ভালোভাবেতে। সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে। হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ জায়গাটা। আসলে সত্যি খুব চমৎকার একটা জায়গা। এই জায়গার সব কিছুই অনেক সুন্দর। পক্ষী, আসলে এই জায়গা এত সুন্দর একটা পরিবেশ, যা বলে বোঝানো যাবে না। এই জায়গা না আসলে বুঝবেন না। এই জায়গায় এরকম অনেক বসার জায়গা আছে। আমার মনে হয় সামনে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সামনে একটা পিকনিক হচ্ছে। সামনে একটা পিকনিক হচ্ছে। কোথা থেকে এসেছে এটা জানি না, তবে পিকনিক হচ্ছে এটা আমি কনফার্ম। আর পিকনিকটা আসলে আমরা ওতে আড়ালে চুপি চুপি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে? এই যে কুড়ে ঘরগুলো দেখছেন, এই যে কুড়ে ঘরের মতন একটা বসার একটা জায়গা, এই জায়গাগুলো করছে এই জন্য যে এই জায়গায় যেন সবাই এসে কিছু সময় আর কি এই জায়গায় দিতে পারে, একটা ভালো একটা মোমেন্ট, যেটা ফ্রি থাকলে আর কি বন্ধু বান্ধব নিয়ে যারা আসে তারা আর কি এই জায়গায় আর কি টাইম ওয়েস্ট করে, এরকম আর কি। এই যে নারকেল গাছগুলো দেখতেছেন, যে গাছগুলো, এগুলো আর কি 1-2 দিনে আর কি সম্ভব না। এগুলো ছোট থেকে বড় হইতে অনেক সময় লেগেছে। আর সম্পূর্ণ কাজগুলো করার পর আজ আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য আর কি, চলার পথ যেটা বলে, এটা অনেকটা ইউনিক হয়ে গেছে। আরও মনে হয় সামনের সাইডটাই মনে হয় এরকম একটা রাউন্ড করা। এখনো দেখানোর অনেক কিছু বাকি, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে এসে পিকনিকটা চলছে, যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম। আমরা কন্টেন্ট করতে আসছি, এই জন্য আমরা পিকনিকের আয়োজন নয়। তো যারা যারা পিকনিক করতে আসছে আর আপনারা যারা আসবেন, অবশ্যই সুন্দর একটা দিন দেখে ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো জায়গা। তো আপনাদের কয়েকটা জায়গা আমরা দেখাইতে পারতেছি না, কারণ আজ
দূর দূরান্ত থেকে অনেক লোকে পিকনিকে আসছে, তার জন্য কিছু জায়গা আর কি তারা দখল করে রাখছে, মানে এটা উন্মুক্ত আছে, সমস্যা নাই, এটা ওদের দখলে আছে, আমরা চাই না তাদের ডিস্টার্ব করতে। এই জন্য একটা জায়গায় আমরা গিয়ে উপস্থাপন করে ভালোভাবে দেখাইতে পারবো না, তবে আমরা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন আমার সামনে একটা জায়গা আছে, যে এই ঘরটা আমার কাছে ভালো লাগে, সুন্দর একটা জায়গা আর কি, একটা পার্টে নিচ থেকে একতলার উপরে গিয়ে আর কি ভিউটা নেওয়া যায়, ঠিক আছে, সেরকম একটা জায়গা। তো আরও অনেক জায়গা আছে, আপনারা প্রেজেন্ট হলে অনেক কিছু দেখতে পারবেন। আসেন। পশ্চিম সাইড কভার করে ফেলছি, এখন পূব সাইডের ভিডিও নিব, বা বসার জায়গা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যত নানান ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলো আগে কালেক্ট করব, পরে আমরা চন্দ্রমহলের ভিতরে গিয়ে আপনাদের ভিডিও দিব, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা পুকুরের ভিতরে অনেকগুলো আর কি নৌকা, যা পানির করে দিদিরা আর কি চালাইতেছে, তো সেগুলো আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। এই নৌকোগুলা এগুলো হাত দিয়ে চালায়, পাও দিয়ে চালায়, যার যেভাবেতে চালাইতে মন চায় সে সেভাবেতেই চালায়। আর পুকুরটা অনেক বড় ছিল, যে পুকুরটা ঘুরে আসতে আসতেই তাদের যে ভাড়া নেওয়ার যে টাইমটা, সেই টাইমটা আর কি ফিল আপ হয়ে যায়। পুকুরটা অবস্থিত আছে পার্কের পূব সাইডে, আর সেই পুকুর থেকে চন্দ্রমহল যেটা, সেটা খুব ভালোভাবে দেখা যায়। তো সেই মহলের ভিতর আমরা একটু পরেই যাব, আগে আমরা সাইডের ভিডিওগুলো ভালোভাবে কালেক্ট করব, তারপরে আমরা মহলের ভিডিওটা নিব। তো পার্কের বাইরে আমার কয়েকটা জায়গা ভালো লেগেছে, যেমন সারা পার্কেই ঘাস দিয়ে ভরা ছিল, সবুজ ঘাস, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা রুমের ভিতর গ্লাসের ভিতর কয়েকটা জিনিস সংরক্ষণ করে রাখছে, তার ভিতর একটা ট্রেনও আছে। এগুলো কেন রাখছে, কি জন্য রাখছে, এটা আসলে উল্লেখ করা নাই, জায়গায় কোনো বোর্ড নাই, যার জন্য আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারতেছি না যে আসলে কেন এগুলো এ জায়গায় রাখা। সত্যি বলতে বাংলার পরিচয়টাই হলো সবুজ ঘাস দিয়ে হয়। আমাদের বাংলাদেশটাই পুরো সবুজ ঘাসে ভরা, আর এই ঘাসগুলোর জন্য বা এই ঘাসগুলো দেখাশোনার জন্য আলাদাভাবে লোক রাখা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে খেতে কেউ পানি দিতেছে। তো সত্যি খুব দারুণ চমৎকার জায়গাটা, আপনারা আসবেন ঘুরতে, তো দেখতেই থাকুন। এখানে কি করেন? নৌকা? এটা নৌকা কি? এই চাকা? আচ্ছা, যে ছোট নৌকা চলতেছে এইগুলো। হ্যাঁ, এই পুকুরের ভিতর যে নৌকাগুলো আপনারা দেখতে পেয়েছেন, সেই লোগো আর কি এই জায়গা থেকেই তৈরি করা হয়, এখান থেকে পুকুরে নিয়ে গিয়ে তারা আর কি ভাড়ায় দেয়। আগেই বলেছি যে জায়গায় ঘাসের অভাব নাই, আর গাছ যেমন ঝাউ গাছ, ক্ষেত, এগুলোরও অভাব নাই। সামনে একটা ঘোড়া দেখতে পেয়েছি, আমি ঘোড়া খুব ভালোবাসি, আর আমার খুব শখ যে আমি একটা ঘোড়া থাকবে, তার পিঠে চড়বো। দেখতে পাচ্ছেন যে মোজামার ইউসুফ ওর কাছে গিয়েছে। আমার খুব ইচ্ছে যে আমার একটা ঘোড়া থাকবে, টক 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 করে আর কি আমি সবসময় ঘুরবো। সবার যেমন আরাম ভাই প্রাইভেট কারের শখ, তো আমার একটা কালো হর্স খুব খুব অনেক শখ, যে ঘোড়ার পিছনে ঠক ঠক করে আর কি চলবো। তো ঘোড়াটা দেখে আমার খুব ভালো লাগছে।
আপনাদের এখন নিয়ে যাবো পানির ভিতরে রাস্তাটা করছে, অনেক সুন্দর রাস্তা, অনেক ইউনিক রাস্তা, সেটা দেখাতে নিয়ে যাবো। আর মেইন যে উত্তরসূরা চন্দ্রমহলটা সেটা এখন আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমার যে এইমাত্র আমরা পানির ভিতরে চলে গেলাম। এটা পানির ভিতরে এই জন্য করছে যে আর কি চন্দ্রমহল নামে এই পানির ভিতর দিয়ে রাস্তা থেকে আমরা চন্দ্রমহলে গিয়ে উঠবো, যে মহলটা কেন্দ্র করে আর কি পার্কটা। এখানে আমরা একেবারে তলদেশে চলে আসছি। এখান থেকে মাছও দেখা যায়, পানির ভিতরে যে মাছ আছে এই জায়গা থেকে দেখা যায়। জায়গাটা একটু দেখাও। এই জায়গায় অনেক মাছ আসে, যেটা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, বা ওই যে আউটসাইডে যে কাজটা আছে ওই গ্লাসটায় আর কি ময়লা করছে, এই জন্য দেখা যায় না। তবে আমি অনেকবার দেখছি এর আগেও। এই দুই সাইডই দুইটা গ্লাস আছে, এই সামনে আছে, সামনে আছে। এ জায়গায় কি মাছ দেখা যায়, আমরা দেখছি। আর যারা দেখছেন এরা কমেন্টে জানাবেন যে গ্লাসে আর কি মাছ দেখছেন, কারা কে মাছ দেখছেন, এই গ্লাসে কে মাছ দেখছেন। আর এই যে মাটির তলে যে রাস্তা আছে সিঁড়ি, এই সিঁড়িতে কে আসছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই। তো এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রমহলে। আমরা এই জায়গা থেকে আসবো, এসে প্রথমে মিনার দেখবো, মিনারটা খুব সুন্দর। তারপরে আপনাদের দেখাবো চন্দ্রমহল ঘুরে ঘুরে দেখাবো, অনেক সুন্দর একটা জায়গা দেখানোর জন্য চেষ্টা করবো। আমরা যে রোডটা দিয়ে আসছি সেটা এই জায়গার থেকে আমরা পানির ভিতরের গিয়ে ঠিক এখান থেকে আমরা উঠে আসছি। এখান থেকে উঠে এই জায়গায় আসছি, আসার পর আমাদের এই জায়গায় একটা মিনার আছে, অনেকটা উঁচু একটা মিনার আছে, যে জায়গায় ইউসুফ মুজাম ছবি তুলতেছে। তো এখানে যারা আসে তারা ছবি তুলতে আর কি ভুলে না। এই আমার পিছনেই দেখছেন চন্দ্রমহল। তো আমরা এর ভিতরে ঘুরবো, তার আগে আপনাদের বাইরের একটা ফিল দিই। এখন আপনাদের বাইরের ফিলটা দেখাবো, তারপরে আমরা ভিতরে যাব। ভিতরে যেয়ে আপনাদের অনেক কিছু দেখাবো। মহলটার কাছে গিয়ে সত্যি আমার আলাদা একটা অনুভূতি কাজ করছিল, যেটা আমার আগে কখনো হয় নাই। তো মহলের চারিদিকটাই অনেকটা ইউনিক, সুন্দর। যারা আসছেন তারাই জানেন, বা যারা আসেন নাই তারা আসবেন, এসে দেখবেন। সত্যি অনেক সুন্দর, খুব সুন্দর। এত সুন্দরভাবে যে একটা পার্ক তৈরি করছে বাগেরহাট জেলার ভিতরে, সত্যি খুব চমৎকার। ভালো লাগলে আসবেন। আর দেখতে দেখতেই আমরা মহলে চলে আসলাম। তো দেখতেছেন ভিতরের যে মিউজিয়ামটা, এটা অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে ভিতরটা, অনেক সুন্দর, গর্জিলা এবং লাক্সারিয়াস। এখানে অনেক কিছুই আছে যেটা আপনাদের মন কেড়ে নিবে। এখানে উপরে যাওয়া নিষেধ, তারপরেও আমি একটু উপরে গিয়ে দেখলাম যে আসলে নেমপ্লেটের লেখাটা কী ছিল, আর যতদূর সম্ভব আমি ভিউটা দেওয়ার চেষ্টা করব আপনাদের। এখানে নিচে কয়েকটা জায়গা আমার কাছে ভালো লেগেছে। একটা রুমের ভিতর কয়েকটা ক্রিকেট দেওয়া, এগুলো আমার মনে হয় বিভিন্ন দেশের কিছু আধ্যাত্মিক জিনিস আছে। আর তো এখানে আর একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা মুসলমানদের আকৃষ্ট করবে একটু বেশি করে। আল্লাহর 99টি নাম এ জায়গায় বাংলা, ইংরেজি এবং আরবিতে পাবেন। এই মিউজিয়ামের ভিতরে প্রতিটা জিনিসের একটা করে নাম দেওয়া আছে, নেম প্লেট করে। আপনি কি জায়গায় বেড়াইতে আসছেন, ঘুরতে আসছেন? বলো। হ্যাঁ, কার সাথে আসছেন? বলো পাপার সাথে। আপনার সাথে আর কে? বাবার সাথে। কে কে আসছেন? আমি, আম্মু, পাপা আর আমার ভাই। ভাই কই? আচ্ছা, ঘুরে কি ভালো লাগতেছে?
ভালো লাগতেছে? আচ্ছা, এর ভিতরে বিভিন্ন দেশের জিনিস আপনারা দেখতে পাবেন, যেমন টাকা বা অনেক কিছু, চেন, তরোয়াল, পোকা মাকড়, এরকম বিচ্ছু, অনেক কিছু দেখতে পাবেন যেটা এখানে সংরক্ষণ করে রেখেছে। আপনারা এই জায়গায় আসলে অনেক সুন্দর একটা খাট দেখতে পারবেন, যা জঙ্গলের ভিতরে উপস্থিত। আসলে দোস্ত, এই জায়গায় আসে তোর কেমন লাগতেছে কিছু তো বললি না। অনেকটা ভালো ফিল করতেছি। আর যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা পরিবর্তন, অনেকটা ভালোর দিকে পরিবর্তন। আর আশা করি যে সামনে যেমন ঈদ, কুরবানি, এরকম যে একটা ভালো ভালো দিন দেখে যদি আমরা আসতাম বা আসা হয়, তো নিশ্চয়ই এ জায়গায় অনেকটা ভালো একটা ফিল পাওয়া যায়, সুন্দর একটা পরিবেশ। এই জায়গার পরিবেশটা খুব ভালো লেগেছে, ভিতরের পরিবেশটা আরও ভালো লেগেছে। হ্যালো গাইস, এখন আপনাদের নদীর ভিতর কিছু ঘর আছে এই জায়গা, সেই ঘরগুলো দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সব সময়। নদীর ভিতর অনেক সুন্দর জায়গা। ভাসমান একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন আমার পিছনে। দেখতে পাচ্ছেন আমার পিছনের যে রিসোর্টটা, এটা পুরো ঘরের মতন। এখানে একটা, ওখানে একটা। তো এগুলো কিন্তু অনেকটা ইউনিক, সব জায়গায় দেখা যায় না। এটা অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক মজা।
আপনারা পাশে থাকবেন, বাসায় বসে সারা দেশ ঘুরে আসবেন আমাদের সঙ্গে। আপনারা দেখেছেন চন্দ্রমহলের ভিতরে ঢুকার পানির তল দিয়ে একটা গেট, কিন্তু এর বেরোনোর আর একটা গেট আছে, সেই গেটটা আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই আরেকটা গেট। এই গেটে বেরোতে হয়, আর অপর সাইডে যে গেটটা আছে ওই গেটে ঢুকতে হয়। আমরা এখন বেরোয় যাবো নাকি। হ্যালো গাইস, এই জায়গা আসলে বাচ্চারা যে ফিলটা পায় সেই ফিলটা আপনাদের দেখাবো এখন। আপনারা আমাদের সাথে থাকুন। এবং কি কি খেলনা আছে এই জায়গায় সেটা। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, ভালো আছো? ভালো আছি, আপনি এই জায়গায়, হ্যাঁ ভালো আছি। এই জায়গায় কি কি খেলনা আছে? আঙ্কেল আমরা তো জানি না, আমরা তো নতুন আসছি। নতুন আসছো, থ্যাংক ইউ ভাই। তবে যারা জানে আমরা তাদের কাছে আপনাদের নিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। মুরব্বি মুরব্বি। আমার হাতে থেকে একটা কচ্ছপ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সালাম বরকত রফিক জব্বার। আমি কি ভুলতে পারি? এটা শহীদ মিনার চন্দ্রমহলও আমি এটা দেখে অনেকটা খুশি এবং ইমপ্রেস যে চন্দ্রমহলে একটা শহীদ মিনার আছে, শহীদের স্মৃতি বিচরিত শহীদ মিনার। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার ভারত থেকে ভেজে গেছে।
আজকের কন্টেন্টটা এ পর্যন্তই ছিল। আশা করি পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা ক্রিয়েট করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। আর ভিডিও যদি কারো ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আমাদের পাশে সবসময় থাকুন এমন ইউনিক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।